প্রখ্যান করেন মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। মুমিনরা মনে করে দুনিয়া থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ করে নিয়ে যাবেন ফেরেশতার মাধ্যমে, মালাকুল মউত যখন আমার আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করবেন, এই মৃত্যুটা হলো ওই মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। সে মনে করে মৃত্যু হওয়ার সাথে সাথে আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পালন করেছি, অর্থাৎ আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাব, আমাকে যখন মালাকুল মউত দুনিয়া থেকে আজরাইল জান কবজ করে নিয়ে যাবেন, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার জন্য জান্নাত অবধারিত। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام زبر الله أكبر হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকি শুআবুল ঈমানের অধ্যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মৃত্যুটা মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। মৃত্যু যে হবে, মুমিন যারা মৃত্যু তাদের যখন মৃত্যু হবে, তারা এই মৃত্যুটাকে যন্ত্রণা মনে করবে না, এই মৃত্যুটাকে কষ্ট মনে করবে না, এই মৃত্যুটা মনে করবে যে তার জন্য পরকালে যে শান্তি লেখা রাখিয়েছেন জান্নাত, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, সেই জান্নাত আমি যখন মৃত্যু আমার জন্য একটা পর্দা স্বরূপ ছিল, অতএব এখন আমি মৃত্যুবরণ করছি, আমার পাশে স্থান হবে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মূল বাড়ি ছিল জান্নাত, আমার যদি মৃত্যুবরণ করার পর জান্নাত পেয়ে যাই, আমার যে নির্দিষ্ট বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে আমি যদি চলে যাই, তাহলে এর চেয়ে আর আনন্দ দ্বিতীয়টি হইতে পারে কিনা বলেন? আমার বাড়ি ছিল জান্নাতে, আমার আপনার বাড়ি ছিল জান্নাতে, আমার তখন দুনিয়ার জমিনে যে নির্দিষ্ট একটি সময় ছিল, এই সময় পার করে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যদি আমার সেই নির্দিষ্ট বাড়িতে যাই, তখন আমার সুখের শেষ থাকবে কিনা বলেন? আনন্দ আর আনন্দ লাগবে। আরে আমি তো এই বাড়িতে এক সময় ছিলাম। আমরা যখন অল্প সময়ের জন্য যখন ঢাকাতে কাজকর্ম করতে যাই, আবার আমরা যখন বরিশাল থেকে এদিকে আসি সাময়িক সময়ের জন্য, যখন এই কাজকর্ম চাকরি বাকরি ছেড়ে ছুটি কাটাইতে যাই বাড়িতে, তখন একটা আনন্দ লাগে, লাগে কিনা? ঠিক জান্নাতে যারা মুমিন হবে, এই মুমিনদের বাড়ি ছিল জান্নাতের মধ্যে। এই মুমিনরা যখন দুনিয়া হুকুমগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো সঠিক সময় পালন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর আজরাইলের মাধ্যমে যখন তাকে নিয়ে যাবে, তখন তার সুখের সীমা থাকবে না, আনন্দের সীমা থাকবে না। সে বলতে থাকবো, এই বাড়ি তো আমার ছিল, আজকে আমার পুনরায় আমি বাড়ি ফিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যু হাদিয়া স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।